আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে এই জিলহজ মাসে আপনাকে আমাকে আজকে জিলহজ মাসের তৃতীয় জুমা, কত জুমা? তৃতীয় জুমা। এই জুমায় আসার, বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার এবং আমল করার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটি জিলহজ মাস, অনেক বরকতপূর্ণ মাস। এই মাসে আমরা কোরবানি করেছি। কোরবানির পরে তারপরের জুমায় আমাদের সকলকে একত্রিত করে দিয়েছেন, সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, মুক্ত পরিবেশে আল্লাহর ঘর মসজিদ, পরিবেশের স্থান, পবিত্র স্থান আল্লাহর ঘর, এখানে আসার, বসার, আমাদেরকে আমলের সাথে আলোচনাগুলি সুন্দরভাবে শ্রবণ করার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন। আর একবার দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে জিলহজ মাসের 23 তারিখ, জুন মাসের 20 তারিখ, আষাঢ় মাসের 6 তারিখ, তিনটি মাসের আমরা তারিখ জেনে নিলাম আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আমি আমার আজকের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে দুরূদ শরীফের ফজিলত। কি? দুরূদ শরীফের ফজিলত। আমরা সকলেই লাভবান হতে চাই। আজকে আমরা আল্লাহর ঘর মসজিদে এসেছি জুমার নামাজ আদায় করার জন্য। সওয়াবের সানি আল্লাহ আমাদের আমল নামায় সওয়াব দিবেন সেই আশা করে, সেই ভরসা করি আমরা এখানে সকলেই একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ। বাকি জীবনটা আমরা আল্লাহ পাকের হুকুম, আহকাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরিকা অনুযায়ী চলে আমরা সওয়াবের সানি আদায় করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফের ফজিলত বহু অফুরন্ত, যা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। কিছু কথা বলবো এই দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দরভাবে কথা বলে দিয়েছেন তার নবী সম্পর্কে, তার হাবিব সম্পর্কে আয়াতের মধ্যে কথা বলেছেন। নিশ্চয়ই মুমিনদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করেছেন, দয়া করেছেন। সে দয়াটা কি, ইহসানটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের প্রতি দয়া করেছেন ভালোবেসে। আমাদের মাঝখানে, আমাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূল আমাদের জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই কথাটাই সর্বপ্রথম বলছেন আল্লাহ পাক রব্বুল। নিশ্চয়ই ইন্না শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, নিশ্চয়ই তাগিদ দিয়েছেন। নিশ্চয়ই মুমিনদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, ইহসান করেছেন। ইহসানটা কি? এই নবী যদি আমাদের মাঝখানে আল্লাহ পাক যদি না পাঠাতেন, মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকত, মানুষের প্রতি মানুষ ব্যভিচার করত, নবী থাকা অবস্থায়ও করেছে। কিয়ামতের আগ পর্যন্ত সেই ব্যভিচারে মানুষ লিপ্ত থাকবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, আমি মুমিনদের প্রতি ইহসান করেছি, দয়া করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্য থেকে তাদের জন্য, আমাদের সকলের জন্য নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই নবী আমাদের পূর্বে
নবী ছিল এবং আমরা হলাম শেষ নবীর উম্মত, আমরা নবী পাই নাই। এই নবী প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে কালেমার দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? গিয়ে গিয়ে দাওয়াত দিয়েছেন এবং এই নবী সকলকে হিকমত শিক্ষা দিয়েছেন, কিতাব শিক্ষা দিয়েছেন, পবিত্র করেছেন, পবিত্র করেছেন। এই নবী মানুষের কাছে দাওয়াত দিয়ে কালেমার সুশীতল ছায়া তলে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূলের জামানায় নবী যেইভাবে কালেমার দাওয়াত দিয়েছেন, মানুষ ইসলামের সুশীতল ছায়া তলে স্থান গ্রহণ করেছে। এখন নবী নাই, নবীর ওয়ারিস হিসাবে আছি আমরা, কোরআন হাদিসের বয়ান করি, শোনাই। মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আসবে, আলহামদুলিল্লাহ। আর যদি হেদায়েত থাকে আসবে, হেদায়েত থাকবে না, তার জন্য আর কিচ্ছু করার নাই, ঠিক কিনা? হেদায়েত হচ্ছে আল্লাহ পাকের হাতে। যদিও তারা প্রকাশ্যে গোমরাহির মধ্যে নিমজ্জিত ছিল, সেই নবীর যুগের যেই মুসলমান, ইহুদি, খ্রিস্টানরা ছিল, নবীর দাওয়াতের মাধ্যমে অনেক মানুষ মুসলমান হয়েছে আর অনেক মানুষ হয় নাই, তারা গোমরাহির মধ্যে নিমজ্জিত। আর এখন দেখেন কোরআন হাদিসের বয়ান চলছে, চলবে কিয়ামতের আগ পর্যন্ত। কত মানুষ তার ভক্ত, তারপরেও আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের রাস্তা দান করতে চায় না। কত কৃপণ আছে আল্লাহ পাকের রাস্তায় দান করবে তা তো নাই, বরং এর বিরোধিতাও করে, এর বিরোধিতাও করে। এমন মুসলমান নবীর উম্মত, গরু খাওয়া উম্মত, গরু জবাই করলে যেমন ভাগে পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে এমন মুসলমান আমরা আছি, বুঝানোর পরেও বুঝে না। আপনি বুঝেন এই কথাটা? সজাগ মানুষ ঘুমের ভান ধরে সে ঘুমিয়ে রয়েছে, আপনি তাকে যত ডাকাডাকি করেন না কেন সে সজাগ পাবে না। ঘুমান্ত মানুষকে সজাগ করা যায়, যে মানুষ ঘুমের ভান ধরে তাকে সজাগ করানো সম্ভব নয়। ভাইয়ের আমার, সেই নবী থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত কোরআন হাদিসের বয়ান চলছে, চলবে। কোরআন হাদিসের বয়ান চলছে, চলবে। তার মধ্য থেকে আমল করে আমাদের সকলের চলতে হবে। কোরআন হাদিস তো আপনারও না আমারও না, এটা আল্লাহ পাকের কথা এবং রাসূলের বাণী। এই দুটো, কোরআন এবং হাদিস, এই দুটো জিনিস যারা আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে, তারা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের কথা। এখন দেখেন, এই যে দুরূদ সম্পর্কে আমরা সকলেই লাভবান হতে চাই, আমরা লাভ লোকসানেরও মধ্যে আছি, লাভবানের মধ্যে আছি। এখন ইসলামের মধ্যে আমাদের প্রতিযোগিতা করা দরকার, প্রতিযোগিতা আমাদের মধ্যে বেশি ভাগ বাড়ানো দরকার। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যে অর্থ সম্পদ আছে আমরা রেখে যাব, পরকালে যাবে শুধু আমল, নেক আমল, নেক আমল, বদ আমল, এই দুটোটাই যাবে আমাদের সঙ্গে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলেছেন, যে বান্দা বান্দি আমি নবীর শানে দুরূদ শরীফ পাঠ করবে একবার, কয়বার? যে বান্দা বান্দি, যে আমার উম্মত আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমার পেয়ারা নবী বলেছেন তার জন্য 10টি রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেছেন, আর যে বান্দা বান্দি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, আর যে বান্দা বান্দি আমি নবীর শানে দুরূদ পড়বে, তার আমল, তার জন্য 10টি মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দেব। সুবহানাল্লাহ। কাজ করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তার নবীর শানে যদি আমরা দুরূদ পড়ি, যে নবীর উসিলায় আমরা দুনিয়াতে আসলাম, এই দুনিয়ার মুখ দেখলাম, কোন সময় পৃথিবীতে কিছু ছিল না, সব ছিল পানি। আল্লাহ রাসূল আসার পরে সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে। কারণ আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডলে যা কিছু আছেন কিছুই সৃষ্টি করা হতো না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র
আমাদের এই পেয়ারা নবীর উসিলাই হয়েছে। সেই নবীর শানে বেশি বেশি মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা? এই দুরূদের কথাই বলছেন। এখন এই হাদিসটার মধ্যে আমরা 3টি পয়েন্ট পেয়েছি। এক নম্বর হচ্ছে আমাদের উপর 10টি রহমত নাজিল হয়ে যাবে, সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং 10 জায়গা আপনাকে সম্মানিত করবে, সুবহানাল্লাহ। এখন কি করতে হবে? আমাদের বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে হবে। রাজি খুশি, যেখানে নবী রাজি, যেখানে নবী খুশি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাসূলের ওয়ারিসগণ, আল্লাহ রাসূলের ওয়ারিস যেখানে খুশি, সেখানে নবী খুশি, যেখানে নবী খুশি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। সেই নবীর ওয়ারিস হিসাবে আছে আলেমেরা, সেই নবী নাই, নবীর কথাগুলি আমরা বলি। আমরা ভাড়াটিয়া না, আমরা সেই নবীর উত্তরসূরি হিসেবে কথা বলছি। আমরা সবাই সেই নবীর ওয়ারিস হিসাবে যেন আমরা যতদিন আছি ততদিন থেকে আমরা যেন পরপারে জমায়েত করতে পারি। সকল বলেন আমিন।